এত কিছু দিয়ে করছে। চারশো এক বছরে পড়লাম। আনুমানিক 1037 অথবা 35 থেকে স্টার্ট হয় পুজো। এবং এই পুজোর যে প্রথম মেয়ে ছিলেন তার নাম হচ্ছে জটাধারী দত্ত। উনি আসেন নওদা, আমাদের বাংলাদেশের নওদা গ্রাম থেকে, যশোরের নওদা গ্রামে উনি থাকতেন। ওখান থেকে চলে আসেন, বাড়ির একটা সামান্য অসুবিধা হওয়ার জন্য উনি চলে আসেন এখানে। তখন রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্ব ছিল এইটা। তখন উনি এসে এখানে নায়েবে কাজ করতেন। তারপর উনি বাড়িতে যখন দুর্গাপুজো করেন, কৃষ্ণচন্দ্র শুনে উনি আবার লোক পাঠিয়েছিলেন। দেখে উনি আবির্ভূত হয়ে বলল যে না, এটা আমার পক্ষে সম্ভব নয়, তুমিই চালাও। তখন থেকে এইটার নাম হলো নিবন্ধপুর থেকে দত্তপুকুর নিবন্ধপুর। সেই থেকেই পুজো চলে আসছে আমাদের। শুধু দুর্গাপুজো নয়, দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, দেবদোল, পশ্চিমবঙ্গের প্রথম দেবদোল আমাদের দত্তবাড়ির হবে। আগে গুপ্তপঞ্জিকায় যদি ঘাটা যায় সেখানে পাবেন। প্রথম দেবদোল আমাদের এই দত্তবাড়ি হয়। হ্যাঁ, অনেক বড় ইতিহাস। এবং আমাদের বংশের যিনি নারী শিক্ষা এনেছিলেন কালীকৃষ্ণ দত্ত, আর বারাসাতে কালীকৃষ্ণ মৈত্র, আর টাকির কালীকৃষ্ণ রায়চৌধুরী, এই তিনজন মিলে এই নারী শিক্ষা এনেছিলেন। আমাদের স্কুল 175 বছরে ওই কালীকৃষ্ণ দত্তের নামে, দত্তপুর নিবাদুই হাই স্কুল, নিবাদুই বালিকা বিদ্যালয়, সবই তিনি স্থাপন করে গেছেন। আর এই মণ্ডপে তখনকার দিনে বিদ্যাসাগর মহাশয় এসছেন, দেবেন্দ্রনাথ ঠাকুর টাকা পাঠাতেন আমাদের এই পুজো ফান্ডে। এইভাবে আমাদের পুজো চলে আসছে। আমাদের যথারীতি আয় বলতে একটা নিজস্ব বাজার আছে আমাদের, নিবাদুই বাজার। সেই বাজার এবং পুকুর কিছু আছে, পুকুর থেকে যা আয় ব্যয় হয় তার থেকে আমাদের পুজো চলে। এবং নিত্য নারায়ণ পুজো আমাদের শিব ঠাকুরঘর আছে, সেইখানে আপনাদের নিয়ে দেখাবো। ওখানে নিত্য নারায়ণ পুজো হয় এবং শিবও আছেন। এখানে শুধু জঙ্গল ছিল, তিনি বাড়ি থেকে হঠাৎ চলে এসে এখানে বসবাস করেন। তখন এখানে কোনো লোক বসতি ছিল না। এবং এখানে তখন উনি এসে যখন বসবাস করলেন, তখন আস্তে আস্তে লোকজন বসালেন, কামার, কাওড়া, তারপরে হচ্ছে নাপিত, এই সমস্ত বসতি আমাদের নিজস্ব বসানো, নিজেদের এই দত্তপুর জমির ওপরই বসানো। সেই থেকে পুজো এইভাবে চলে আসছে। কামার বলি দিতে, নাপিত আমাদের এতে লাগে, কাজকর্মে লাগে, এবং ধোপা, নানা রকম যত রকম দরকার সমস্ত উনি বসিয়ে গেছেন জটাধারী দত্ত। নিবন্ধপুর, এবং এই দত্তপুর হলো এই কারণে, যেহেতু জটাধারী দত্ত, তখন আমাদের এই জমিদারি হয়ে গেল জমিদার দত্ত। সেই থেকে দত্তপুর নামে, দত্তপুর স্টেশন, দত্তপুর বাজার, দত্তপুর যেখানে যাবেন সব পূর্বপুরুষের আপনার কাগজপত্র দেখবেন সব দত্তদেরই কাগজ। প্রথম যে কাগজ কথা বলবো এখনও পর্যন্ত বলে দেবে যে দত্তদের কী অবস্থা ছিল। এখন আস্তে আস্তে ক্রমশ কমে যাচ্ছে। হ্যাঁ, অনেক কমেছে। আমাদের যে সমস্ত রিলেটিভ কলকাতার বাইরে রয়েছে, তারা আস্তে আস্তে ডিটাচ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার অনেকে দৌড়ে আসছে কাগজ বা এর মাধ্যমে, আপনাদের টিভির মাধ্যমে বহু লোক চলে আসছে দত্তবাড়িতে, আবার যোগাযোগ করছে। এইভাবে যতটা এগোনো যায়। আর নিয়ম কানুন আমাদের তো কোনো বিচ্যুতি হয় না। আমাদের সমস্ত পুজোর জাত এবং টাইমলি পুজো হবে। এবং আমাদের দশকর্মা মানে যে বর্তমান পরিস্থিতিতে প্রায় অন্তত 8 থেকে 10,000 টাকা দশকর্মার মাল লাগে আমাদের, যা কোনো পুজোতে লাগে না। একমাত্র বাড়ির পুজোতে এইগুলো ব্যবহার করা হয়। সব বনেরই পুজো। আমার নাম তারাশঙ্কর দত্ত, ডাক নাম টুলু দত্ত। এবং দত্তবাড়ির সিনিয়র সেবায়ত এখানকার বকলমে, মানে আমার বড় ছেলে এখানকার। আমাদের একটা বডি হয় 5 বছর অন্তর, বংশের মধ্যে ট্রাস্টির মধ্যে হয়। বড়, মেজো, সেই ছোট, আমরা 4টে ভাই, এবং 4টে ভাইয়ের মধ্যে একজন ইলেক্টেড হয় ম্যানেজিং সেবায়ত।